সকলকে জয় যিশু। আজকে আমি আপনাদের ছোট্ট একটি গল্প শুনিয়ে উৎসাহ দিতে চাই। আমরা সকলে গল্পটা শুনেছি ছোট থেকেই, একটি ফড়িং এবং একটি পিঁপড়ের। গরমকালে পিঁপড়ে শীতকালের জন্য সে তার খাবার সঞ্চয় করছিল, যেন শীতকালে তাকে বেরোতে না হয় ঠান্ডাতে। এদিকে ফড়িং কী করছে, ভাবছিল যে শীতকাল আসতে এখনও দেরি আছে, তাই সে কী করছিল, গান করে আনন্দে সে কি কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন কি হয়, শীতকাল চলে আসে। শীতকাল চলে আসে, পিঁপড়ে তার সঞ্চয় করা খাবার সহ সে তার বাড়িতে ঢুকে পড়ে। আর এদিকে ফড়িং পড়েছে মহাবিপদে। সে তো গরমকালে কোনো খাবার সঞ্চয় করেনি শীতকালের জন্য। সে এখন কি করে, পিঁপড়ের কাছে সাহায্য চায় যেন তাকে কিছু খাবার দেয়। সে পিঁপড়ের কাছে গিয়ে পিঁপড়েকে সাহায্য চাইলে পিঁপড়ে তাকে জিজ্ঞেস করে, তুমি গরমকালে কি করছিলে, তখন তুমি তোমার খাবার সঞ্চয় করোনি? ফড়িং উত্তরে বলে যে গরমকালে সে কি গান গিয়ে কেটিয়েছে। তো পিঁপড়ে উত্তরে বলেছিল, তাহলে এই শীতকালটাও কি তুমি নেচে কাটাও। এই গল্পটা আমরা সকলে শুনেছি, ঈশ্বরের সন্তানেরা। কিন্তু আমি এখানে খাবারের বিষয়ে বলতে চাইছি না। আমি বলতে চাইছি কি, আমরা কি রোজ প্রার্থনা করছি? আমরাও কি ঠিক আমাদের প্রার্থনা কি আমরা সঞ্চয় করছি? প্রার্থনা যদি আমরা সঞ্চয় না করি, হঠাৎ করে যদি কোনো কিছু চেয়ে বসি, তাহলে আমরাও কি কারো কাছ থেকে সাহায্য পাবো না? কোনো দিনও আমরা প্রার্থনায় বসি না, কিন্তু যখন বিপদ আসে তখন আমরা আমাদের পাস্টারদেরকে বলি, আমরা আমাদের সিনিয়রদেরকে বলি যে পাস্টার আমার জন্য প্রার্থনা করুন। কিন্তু আমরা ভুলে গেছি কতদিন যে আমরা ঈশ্বরের উপস্থিতিতে বসিনি, কতদিন যে আমরা প্রার্থনা করিনি। সেটা সন্তানেরা, বাইবেল আমাদেরকে সর্বদা বলে যে বিষয় যেমনই হোক না কেন, মন চাক আর না চাক, পরিস্থিতি ভালো থাকুক আর খারাপ থাকুক, আমরা যেন সর্বদা প্রার্থনা করি। আমিন।